অথবা মানে তার জীবদ্দশায় কোনোদিন এই দেশে আর সে আসতে পারবে না। কেন আসতে পারবে না? একেবারে বাস্তব জ্ঞান, একবার যাদের ন্যূনতম মাথায় জ্ঞান আছে তারাও জানে তার মধ্যে 1000-এর উপরে মামলা হয়ে গেছে। তার আসার সঙ্গে সঙ্গে ফাঁসি বিচার পর্যন্ত যেতে হবে না, তার কোর্ট পর্যন্ত তিনি যেতে পারবেন কিনা সন্দেহ আছে। যে দেশের মানুষ যে পরিমাণ ক্ষিপ্ত আছে, তাকে রাস্তায় মানে ওই বাক্যটা আমি উচ্চারণ করলাম না, কি হবে এটা প্রত্যেক মানুষই বোঝে। আমরা এই দেশকে ভালোবাসি, এই দেশকে মুক্ত চেয়েছি, এই দেশের মুক্ত গণতন্ত্র চেয়েছি, এই দেশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব চেয়েছি। আমরা এই দেশের টাকা যে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে, এই দেশটাকে আমরা বাঁচাতে চেয়েছি। আমরা তো ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য কিন্তু আমরা কখনো করিনি, আমি এখনো না, কোনোদিনও করব না। তাহলে শুধুমাত্র যেই মানে সে ব্যক্তিগত সুবিধা পায় নাই, সঙ্গে সঙ্গে সরকারের বিরুদ্ধে আচরণ মানে কথাবার্তা বলে আবার এই জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলে আবার সেই আজকে জনগণকে যদি সরকারের বিরুদ্ধে খেপানো যায় তাহলে কি হবে? আবার তো সেই সেই যারা দৈত্য দানব, যাদেরকে আমরা বিতাড়িত করেছি, যাদেরকে আজকে 1500-এর মতো মানুষ মানে যারা আত্মত্যাগ করেছে, এবং হাজার হাজার মানুষ যাদের চোখ হারিয়েছে, কান হারিয়েছে, মুখগুলো বিকৃত হয়ে গেছে, আজকে হাসপাতালে ছটফট ছটফট করছে, তো তাদের সঙ্গে আমি মনে করি যে বিট্রে করা হচ্ছে না, তাদের রক্তের সঙ্গে বেইমানি করা হচ্ছে না, তাদের রক্তের মানে ইসের সঙ্গে করা হবে না। আপনি সমালোচনা কেন করতেছেন? আমাদের সবচাইতে বড় পাওয়া যে আপনিও এটা গৌরবের সঙ্গে একটা আনন্দ উৎসব করবেন। কেন ব্যক্তিগত সুবিধা আপনি চাইবেন? কেন ব্যক্তিগত নিতে চাইবেন? আজকে যারা আছে এরা, আমরা মনে করি যে অত্যন্ত সজ্জন ব্যক্তিরা ইউনূস সাহেবের নেতৃত্বে একটা দেশ পরিচালনা করছে। দেশটা কেবলমাত্র শিশু, মাত্র 2 বছরের 2 মাসের একটা সরকার, সেই সরকারের পক্ষে কতটা সম্ভব? আমরা দেখেছি না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1974 সালে বঙ্গবন্ধুর মৃত্যুর আগ পর্যন্ত গ্রামে গ্রামে ডাকাতি হয়েছে, লুটপাট হয়েছে, আতঙ্ক ছড়েছে, সেই সমস্ত লবণের দাম বেড়ে গেছে, চোরাচালানি, এবং শেষ পর্যন্ত বঙ্গবন্ধু বলছে যে পৃথিবীর সব দেশ পায় সোনার খনি, রূপার খনি, মানে এইসের খনি, আর আমি পেয়েছি সোনার মানে কি বলে চোরের খনি। তো বঙ্গবন্ধু 4 বছরে যদি একটা দেশ না করতে পারে, এত বড় একটা জনপ্রিয় সরকার, তার ডাকে লক্ষ লক্ষ মানুষ সেই সময় রাস্তায় নেমেছে। আর ইউনূস সরকার আসার পরপরই তার হাতে তো আলাদিনের চেরাগ নেই। আর এখানে কিছু মানুষ, এই গোলাম মাওলা রনির থেকে আরম্ভ করে পিনাকি ভট্টাচার্য ভদ্রলোককে আমি সমালোচনা করতে চাই নাই, কিন্তু তার আজকের বক্তব্য দিয়ে এখন মনে হচ্ছে যে তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য আজকে এই সমালোচনা করেছেন। তো সেই কালে তখন তিনি তার ইচ্ছা ছিল কি স্বাস্থ্য উপদেষ্টা হবে, এখনো পর্যন্ত সে বিভিন্ন জনকে দিয়ে এটা লেখালেখি, আমার আমার ধারণা সেটা করায়। কেন রে ভাই, তুমি ওখানে যেখানে আছো সেখানে থাকো, দেশে ফিরে আসো। এই যে তোমার আমার সবার ইচ্ছা ছিল প্রত্যেকটি এই দেশের 17 কোটি মানুষ না 18 কোটি মানুষের স্বপ্ন ছিল এই দৈত্য দানবকে সরানো, আমরা সরাইছি, এইটাই আমাদের বড় পাওনা। এর চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না। এইটাকেই আপনি উৎসব হিসেবে পালন করবেন, জনগণের সঙ্গে আনন্দ উৎসব করবেন। আপনাকে ব্যক্তিগত সুবিধা দিতে হবে, উপদেষ্টা নিয়োগ করতে হবে, এই শর্তে আপনি মানে বক্তব্য দিয়েছেন, এই সব শর্তে আপনি জনগণকে জনগণের মধ্যে বক্তব্য দিয়েছেন। এখন তা আমার মনে হচ্ছে যে আপনি ব্যক্তিগত স্বার্থ এবং সংকীর্ণ স্বার্থ নিয়ে আজকে এতগুলো করেছেন। আজকে আপনি ভোল পাল্টাচ্ছেন, আপনি এখনই জনগণের সেই সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছেন। বিষয়টা কি? আমি মনে করি যে আপনার এই দ্বিচারিতা থেকে সরে আসা উচিত, এই সরকার যাতে ভালো কিছু করে এবং এই ব্যাপারে সহযোগিতা করা উচিত, মানুষকে ধৈর্য ধরানো উচিত। এখনো বাংলাদেশের বিরুদ্ধে চরম চলছে, ষড়যন্ত্র চলছে। পার্শ্ববর্তী দেশের অনেকে ষড়যন্ত্র করছে, সেখানে গিয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত পলাতক যারা কলকাতায় বসে, দিল্লিতে বসে তারা ষড়যন্ত্র করছে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য। মানুষের মধ্যে আজকে মিছিল মিটিং করে দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে খেপিয়ে তুলছে নানাভাবে, নানান কিছু করে সেই করছে। তো সেই অবস্থা থেকে আপনার তো করা দরকার। তো সেই মানে আপনি মনে সরকারকে করছেন যে ভালো এই করতে হবে। সরকারকে আরো সময় দেওয়া উচিত, কিন্তু সরকারের যে অবশ্যই আমি কার্যক্রম মনে করি আমরা যে দেখতে এই পাচ্ছি সরকারকে অনেকটা অন্তত অনেকটাই। আগামী আগামী 2 বছরের মধ্যে এই সরকারের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার দরকার নেই। এই 2 বছরের মধ্যে সরকারকে শুধুই সহযোগিতা করতে হবে। তো সরকার যেভাবে পরিচালিত হওয়া উচিত ছিল, যেভাবে সবকিছুকে ম্যানেজ করা দরকার ছিল, সেখানে অনেক পিছিয়ে আছে, এরকম অভিযোগ তো রয়েছে সরকার। না, সরকার কি এই যে যেমন, প্রত্যাশা নিয়ে এই সরকার বসানো হয়েছিল জনগণের, সেই প্রত্যাশা তো পূরণ করতে ব্যর্থ হচ্ছে 2 বছরের মধ্যে যদি না না, বলি। সরকার যথেষ্ট করছে, মাত্র 2 মাসের সরকার। যেমন আমিও অভিযোগ করতে পারি যে যারা এই যে গালাগালি করতেছে ফেসবুকে, এই যে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তাদেরকে ধরতে হবে একটা মনিটরিং টিম করে। এটা কিন্তু এই সরকারের কাছে আমার চাওয়া। কিন্তু তার মানে এই না যে আজকেই আমি চাই, এটার জন্য আন্দোলনের মতো না। আমরা সরকারের চাইতে পারি, প্রথমে চাইতে হবে, বলতে হবে। সরকারের একটি মাথা,
মানে মাত্র কয়েকজন মানুষ, সারা বাংলাদেশে এমপি নাই, সারা বাংলাদেশে উপজেলা চেয়ারম্যান নাই, সারা বাংলা কিছুই নাই, এই অল্প কিছু লোক মানে সারা দেশকে মানুষের চাওয়া পাওয়া এই 3 দিনে তাদের হাতে তো আলাদিনের চেরাগ নেই যে এই 2 দিনের মধ্যে সবকিছু করে ফেলবে। আমাদের চাওয়া অনেক, কিন্তু সেটা তো সময় দিতে হবে তাকে। সময় না দিলে আমাদের করবে কিভাবে? আমার দায়িত্ব দিলে আমি করতে পারতাম, কেউই করতে পারবে না। অতএব কিন্তু এই আপনাদের সময়ের যা মধ্যে বলা হচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রী তো বললো এই সুযোগ নিয়ে অনেকে মনে করে যে চট করে ঢুকে পড়বে এবং অন্য কোনো ইয়ের, আপনি কি তাই সেরকম সম্ভাবনা দেখেন কিনা শেষ 1-2 লাইনে? এইটে এক বাক্যে বলি, এইটাও তার মানে ওই যে ওয়ান কাইন্ড অফ শয়তানি বলতে যা বোঝায়, শয়তানি। আজকে বরং বাংলাদেশে তার কর্মীরা যারা উস্কানি দিচ্ছে তাদের একটু মাথা ঠান্ডা করে দেখা উচিত যে আজকে এখান থেকে ভারতে পালিয়ে গেছে, ভারত থেকে পালিয়ে তিনি আরবে গেছে, অথচ এই কর্মীদেরকে তিনি মিথ্যা আশ্বাস দিয়েছেন যে আমি ঢুকে পড়বো চট করে। তাহলে তার আশ্বাসে আশ্বসিত হয়ে আজকে এখনো যারা বিভিন্ন জায়গায় প্রোপাগান্ডা করে, মিছিল মিটিং করার চেষ্টা করে, তারা বুঝতে পারতেছে না যে আগামী 20 বছরের মধ্যে অথবা মানে তার জীবদ্দশায় কোনোদিন এই দেশে সে আসতে পারবে না। কেন আসতে পারবে না? একেবারে বাস্তব জ্ঞান, একবার যাদের ন্যূনতম মাথায় জ্ঞান আছে তারাও জানে তার মধ্যে 1000-এর উপরে মামলা হয়ে গেছে। তার আসার সঙ্গে সঙ্গে ফাঁসি বিচার পর্যন্ত যেতে হবে না, তার কোর্ট পর্যন্ত তিনি যেতে পারবেন কিনা সন্দেহ আছে। যে দেশের মানুষ যে পরিমাণ ক্ষিপ্ত আছে, তাকে রাস্তায় মানে ওই বাক্যটা আমি উচ্চারণ করলাম না, কি হবে এটা প্রত্যেক মানুষই বোঝে যে তার ওই আদালত পর্যন্ত যাওয়া লাগবে না। বিচারপতি মানিকের মতো মানুষ, যে সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি ছিলেন, সেই ভদ্রলোক কোনো কিছু করেন নাই। এরপরেও তার গলায় গামছা বেঁধে সেই গলা পাতার পর শুয়ে রেখে তারপরে আদালতে আসে, সেখানেও তারে মানে মানে অন্ডকোষ মানে ফাটায় দিছে। তার মানে কি জনগণ কতটা ক্ষিপ্ত হলে এটা বলার অপেক্ষা রাখে না, এটা নিয়ে আর ব্যাখ্যা করার দরকার নেই, প্রত্যেকটি মানুষই বোঝে। যে উনি নিজেও বোঝেন, শেখ হাসিনা তো আর বোকা না। কিন্তু আওয়ামী লীগের মাথা নেতা নেত্রীরা তো আশা করে যে তারা আবারও ফিরে আসবে, তাদের তাদের কোনো দোষ নাই। আপনি মনে করেন কিনা যে তারা সবাই দোষী এবং তাদের তাদের রাজনীতি করার আবারও যে তাদের যে একটা ইচ্ছা জাগছে নতুন করে? আমি একটা কথা বলি, দাদার কাছে প্রথমত একটা আমার আছে আপত্তির গোবিন্দ কথাটা দাদা। বলি। হ্যাঁ, শেষ করে দাদার কথাটা শেষ করে আসছি, আপনার কাছে আসছি। আমি শেষ একটু করে জানতে চাই, গোবিন্দ দাদা, আমাদের ওই যে বিচারপতি মানিকের তো অন্ডকোষ ফাটাইছে, শেখ হাসিনা আসলে কি ফাটাইবে জনগণ? না না, ঠিক আছে, না ওই ধরনের কথা না বলে, না, জি। আমি একটু বলি। দেখেন, আওয়ামী শব্দটা উর্দু শব্দ। হুম। এই নামে উর্দু শব্দের কোন দল বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ হইতে দেওয়া উচিত না। কারণ এই উর্দুর বিরুদ্ধে বা অন্য ভাষা আন্দোলন, আমরা প্রতি বছর লাখ লাখ লোক গিয়ে সেখানে ভাষা আন্দোলনের মানে যারা নিহত হয়েছিল সেই ভাষা শহীদদের কাছে আমরা যে ফুল দেই, তার মানে তাদের সঙ্গে বেইমানি করা হয়, তাদের সঙ্গে কি বলে ব্ল্যাকমেইল করা হয় যে আমরা আত্মপ্রতারক, যে আমরা যে উর্দুর বিরুদ্ধে এত আন্দোলন করলাম সেই উর্দুর নামে একটা দল বাংলাদেশে এই চলছে। তাদের যদি করতে হয় এই উর্দু নামের দলটা পরিবর্তন করে, এবং যারা দোষী প্রথমে তাদের প্রত্যেকের আগে শাস্তি বিধান করতে হবে। এবং আমি মনে করি না যে জামাত ইসলামের যেভাবে বিচার হয়েছে ওই রকম আমরা এই ক্যাঙ্গারু বিচার আমরা চাই না, যে সুখরঞ্জন বালি হাইকোর্ট চত্বর থেকে তুলে নিয়ে গিয়ে কলকাতায় কারাগারে আটক রাখবে, আমরা ওই রকম চাই না। আমরা চাই একেবারে পরিপূর্ণভাবে তার পক্ষে আইনজীবী নিয়োগ করে যথাযথভাবে তার সাক্ষী প্রমাণ নিয়ে যথাযথ বিচার করে একেবারে আন্তর্জাতিক মান অনুসারে বিচার নিয়ে তার বিচার প্রত্যেকটি কর্মীর প্রত্যেকটি নেতার আগে বিচার হতে হবে। এরপরে বিচার না হওয়া পর্যন্ত এই দলের কোনো কার্যক্রমও থাকতে পারবে না, কোনো নির্বাচনেও অংশগ্রহণ করতে পারবে না, কোন জায়গায় এইটা নিয়ে তারা সবার সমিতি মিটিং মিছিলও করতে পারবে না। এই ব্যাপারে আগে প্রথমে সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। বিচার হোক, তাদের এই পাপ মোচন হোক, এরপরে এই দলের নাম চেঞ্জ করে বাঙালি, যেহেতু তারা মুখে বলতেছে আমরা বাঙালি জাতীয়তাবাদ, তার দলের নামও বাঙালি হতে হবে, বাংলা হতে হবে, এই নাম করে তাদের শেষ মানে রাজনীতি করার সুযোগ পাবে, অবশ্যই পাবে। গণতান্ত্রিক দেশ পাবে না কেন সেই সময়? আপনাকে অনেক ধন্যবাদ।